নতুন সালকে আমরা সকলেই স্বাগত জানিয়েছি, আনন্দের সঙ্গেই স্বাগত জানিয়েছি। এখনো ফুরফুরে আনন্দের মেজাজেই রয়েছে দেশবাসী। 2025 সালটা ভারতের জন্য নাকি মোটেই ভালো নয়, কেননা দিকে দিকে শুধু অশান্তি আর যুদ্ধ, আর সেই আঁচেই পড়তে চলেছে নাকি ভারত। ভারতের যে রাশি তা গণনা করে জ্যোতিষরা দেখেছেন যে ভারতের সামনে বড়সড় বিপদ আসতে চলেছে, বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ভারত। সেই সঙ্গে নাকি ফের মারামারি হবে, যার ফলে প্রচুর মানুষ জানে শেষ হবেন। ভাবতে পারছেন কি পরিস্থিতি হতে চলেছে ভারতে? ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ, যেরকম ধরুন চীন, পাকিস্তান, বাংলাদেশ, এরা তো শুধুমাত্র অপেক্ষা করে থাকে যে কখন ভারতের ওপরে আক্রমণ করতে পারে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হচ্ছে। এ বিষয়টা জানাচ্ছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডি অ্যান্ড রিসার্চের চেয়ারম্যান শ্যামল ভট্টাচার্য। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি বলছেন যে ভারতের সামনে নাকি বড়সড় বিপদ রয়েছে। আমরা এই মুহূর্তে জানি যে বাংলাদেশের ঠিক কি পরিস্থিতি রয়েছে, এবং বাংলাদেশের পরিস্থিতির আজ কিন্তু সরাসরি ভারতের ওপরেও পড়েছে। তিনি পরিষ্কার বলছেন যে ভারত এমন একটা সময়ের মধ্যে যাচ্ছে যখন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে ভারত। এবং এই প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও তিনি বলছেন যে ভারতের যা রাশি তা বিবেচনা করে দেখা যাচ্ছে যে ফের মারামারি হবে ভারতে, মানুষের জান শেষ হতে পারে। এবং এই ভারতকে টার্গেট করছে ভারতের প্রতিবেশীরাই, চীন, পাকিস্তান, বাংলাদেশ। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্যামল ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এবারে যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমি কিছুটা ভূমিকাতে এটা বললাম যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে ফরমেশন তৈরি হয়েছিল, ঠিক সেই রকম ফরমেশন নাকি এই মুহূর্তে তৈরি হয়েছে 2025 সালে। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে, তাহলে কি 2025 সালেও এইরকম মানে কুরুক্ষেত্রের মতন ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে চলেছে? দেখুন, তারপরে যে আমরা তো মহাভারতের যুদ্ধের যে আমরা টাইম যেটা আমরা পেয়েছি, সেটা দেখা যাচ্ছে যে কথিত আছে খ্রিস্টপূর্বের 3138 অব্দে, যেটা কলি যুগাব্দ বলেই গণনা করা হয়। কারো কারো মতে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এই কাল গণনাটা আরম্ভ হয়। এটা অনেকে আবার বলে যে কৃষ্ণের মৃত্যুর পর থেকেই এই কলিযুগটা স্থায়ী হয়েছিল। এই যে কলিযুগের স্থায়ী হয়েছিল এই যে টাইমটা, এটা সম্বন্ধে একটু বিতর্ক আছে। বিতর্ক আছে বলতে আমাদের আর্যভট্ট, যিনি জ্যোতিষ গবেষণা করেছিলেন, বিশিষ্ট গণিতজ্ঞ, তার মতে কিন্তু ছিল 3102 18ই ফেব্রুয়ারি আমরা এই টাইমটা পেয়েছি। এবং দেখা যাচ্ছে যে যুদ্ধের 7 দিন পরে সেই সময় সূর্য গ্রহণ হয়, এবং কৃষ্ণের ছল চাতুরিতে আমাদের ভীমের কৌশলে আমরা সেই সময় জয়দ্রথকে হত্যা করা হয়। এই পৌরাণিক এই যে কাহিনীগুলো আমরা পেয়েছি, সেই দিন বা সেই সময়টা আমরা যেটা পাওয়া যাচ্ছে, সেই দিন যে 18ই ফেব্রুয়ারি যে যোগ, নক্ষত্র বা তারা ছিল, সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে সেদিনকে তুলা রাশি, চিত্রা নক্ষত্র, বৃদ্ধি যোগ ছিল। বর্তমানে এই 18ই ফেব্রুয়ারি সেই যোগগুলো আবার পুনরায় দেখা যাচ্ছে। 18ই ফেব্রুয়ারি, আচ্ছা, এই ডেটটা আর্যভট্ট আমাদের বিশিষ্ট গণিতজ্ঞ, তার মতে 18ই ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দে এটা আরম্ভ হয়েছিল। তো ওই 18ই ফেব্রুয়ারি যে তিথি, নক্ষত্র বা যোগ আমরা দেখি, বর্তমান বর্ষে 2025-এ আমরা কিন্তু সেই নক্ষত্রের যোগটা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের যে গ্রহ সন্নিবেশ যেটা আছে, ধরুন এই 2025-এর মার্চে শনি প্রবেশ করবেন আপনার মীন রাশিতে, রাহু ওখানে অবস্থান করছেন, আর বৃহস্পতি গ্রহটাও বসে আছেন একদম এতে বৃষ রাশিতে। তো ভারতবর্ষের দুটো, একটা হলো রাশি অনুযায়ী মকর রাশি, আর লগ্ন অনুযায়ী ধরা হয় বৃষ লগ্ন। তো এই যে বৃষ লগ্নের মধ্যে বৃহস্পতি আছেন, আর তৃতীয় রয়েছেন রাশির তৃতীয় আছেন আপনার শনি এবং রাহু ঢুকবেন। এবং বর্তমানে রবি আছেন, রবির উপরে শনিও আছেন।
আমাদের যে যেমন দ্বাদশ ভাব থেকে মানুষের দেহের বিভিন্ন আমরা ভাবের বিচার করি, তেমনি মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের যে ভাবগুলো আছে তার মধ্যে তৃতীয় ভাব হচ্ছে পারিপার্শ্বিক যোগ, বৈদেশিক নীতি এবং আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত দেশগুলো আছে তাদের সাথে সংযোগ, এগুলো বিচার করা হয়। হ্যাঁ, এখানে যদি এই এই বিচারগুলো করা হয়, পারিপার্শ্বিক আমাদের দেশের সাথে তার সম্পর্কটা কি হবে, আমাদের দেশের এই বিচারটা করা হয়। তো বর্তমানে এই শনি রাহু এইখানে থাকবেন এবং বিশেষ করে এপ্রিল মাসের পরে মঙ্গল ঢুকবেন সিংহে, ঢোকার পরে এই যে মঙ্গল রাহু শনির যে সংযোগটা হবে, এটা কিন্তু ভারতবর্ষের পক্ষে সবচেয়ে খারাপ সময় বলা যেতে পারে। বৈদেশিক নীতি, যুদ্ধ বিগ্রহ এবং বিশেষ করে যেখানে ওটা মীন রাশি হচ্ছে জলস্থান, প্রাকৃতিক বিপর্যয় ঘটে বহু লোকক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা, এবং ছোটখাটো মহামারীতেও কিছু লোকক্ষয় হবে। তার মধ্যে যেটা সম্ভাবনা রয়েছে বিশেষ যুদ্ধের, কারণ ভারতবর্ষের ধরুন একটা চারদিকে বিশেষ করে এখন নতুন করে বাংলাদেশ কে আবার একটা ঘটনা শুরু হয়েছে, ওদিকে পাকিস্তান তো আছেই। এই পূর্বাঞ্চলে অঞ্চলটা রাহুকে আমরা বলি ম্লেচ্ছ গ্রহ। ম্লেচ্ছ বলতে খ্রিস্টান বা মুসলিম ধর্মকে আমরা গুরুত্ব দেই। রাহু গ্রহটা যেখানে তুঙ্গস্থ হয়ে একদম মীন রাশিতে বসে আছেন, তার সাথে শনির সংযোগ হবে, এটা কিন্তু একটা খুব ভয়াবহ, মানে আমাদের বিশেষ করে ওই সম্প্রদায় থেকে ভারতবর্ষের পর একটা জোরালো আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি যে ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে আপনি বলছেন যে ভারতের সঙ্গে মানে এই প্রতিবেশী বেশ কয়েকটি দেশের মানে যুদ্ধের পরিস্থিতিও তৈরির একটা যোগ তৈরি হয়েছে। অবশ্যই, এবং তৈরি হয়েছে এবং সেটা সংঘর্ষের কাছাকাছি গিয়ে পৌঁছবে। এবং বৃহস্পতি গ্রহটা যেহেতু রাশির পঞ্চমে আছেন, আমরা দেখেছি বৃহস্পতি গ্রহকে আমরা রক্ষাকর্তা বলি। উনি যখন বৃহস্পতি থাকবেন ওই ঘরে, ভারতবর্ষকে যে কোনো ভাবে ও রক্ষা করবেই এবং সে যুদ্ধে সে পরাজয় স্বীকার করবে না এবং যুদ্ধে জয়লাভ করবে, কিন্তু প্রচুর লোক ক্ষয়ের মাধ্যমে কিন্তু এটা হবে। সুতরাং এই বছরটা কিন্তু ভারতবর্ষের পক্ষে প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম দুর্ঘটনা এবং এই সমস্ত হওয়ার সম্ভাবনা খুবই আছে। এবং এই বছর দেখুন 2025 টোটাল যোগফল কিন্তু আমাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম্বার 9, এই নাম্বারটা কিন্তু মঙ্গলের নাম্বার। সুতরাং মঙ্গল গ্রহটার নাম মঙ্গল, কিন্তু যত রকম মানে অরাজক বা অমঙ্গল তৈরি করার, সে কিন্তু পরিবেশ তৈরি করে। এবারে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।